যদি পলায় থাকে আর যদি ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীরা করে মানে দূর করে দেয়, পালানোর রাস্তা দেয় তাহলে সবচেয়ে নিম্ন ক্লাসের শ্রেণীর একটা কাজ করছে সেনাবাহিনীরা। সেনাবাহিনীদের কাছে আমাদের আজও পর্যন্ত এই দেশের জনগণের কোনো চাওয়ার নাই। কী চাবো আমরা এদের কাছে? এরা সাধারণ মানুষ। আইয়ুব খান এই সেনাবাহিনীতে কী করাচ্ছে জানে? এই ক্যান্টনমেন্টে পাট ক্ষেত করাইছে, ধান ক্ষেত করাইছে, কচু লাগাইছে, তরকারি লাগাইছে, এইগুলি বিক্রি করিয়া একবারে বেতন দিছে। আমরা তো এইগুলিও করি না। যে সেনাবাহিনীকে আমরা সম্মান করি, যেইভাবে তাদেরকে টাকা পয়সা দেশের ৭৫% এরাই নেয়, আয়ের ৭৫% সেনাবাহিনীরা নাগা, আর ২৫% অল বাংলাদেশ চলে। তাহলে যদি এটা কইরা থাকে তাহলে আমরা ট্রাম্পকে ডাকবো, হে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, আপনি আসেন। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আপনি ৩ লক্ষ সেনাবাহিনী আমাদের দেশে অচিরেই পাঠাবেন এই বিচারটা করার জন্য, এটা তদন্ত করার জন্য। এতগুলি চোর আমাদের দেশে কীভাবে পালিয়ে যায়? তাই নিশ্চয়ই তাদের হাত আছে। যদি হাত না থাকে এই চোরগুলি তাদের ধরার কথা ছিল, আইনের কাছে তাদেরকে ধরে দেওয়ার কথা ছিল। আইন কেটে, আইন হলে পুলিশের হাতে, সেনাবাহিনীর হাতে কোনো আইন নাই। সেনাবাহিনীর কথা হলে তাদেরকে ধরবো, ধরে বাইন দেয়, পিসমোড়া দেয় না, থানা দেয় না ফেলা, তারপরে এটার বিচার করবো। আইনের কোর্ট কাছারি আছে। সেনাবাহিনীর এগরে এই দেশ থেকে তাগেদ করার কোনো রাস্তাই নাই। আল্লাহ হাফেজ। বাতিজা তারেক রহমান, বাতিজা কখনো দেরি হইতেছে, তুমি তাড়াতাড়ি আইও। এত দেরি করতেছে কেন? হ্যাঁ, দেশের মধ্যে ক্যাসাল লাগিয়ে গেল গা, তুমি তাড়াতাড়ি আইও। আমাদের সেনাবাহিনীর ছেলে মোহাম্মদ তারেক রহমান, তিনি আসবেন দেশ নায়ক হয়ে, আমাদের দেশে দেশ পরিচালনা করবেন। দেশের মহানায়ক হয়ে আসবেন আমাদের দেশে দেশ পরিচালনা করার জন্য। আর বাংলাদেশ পুলিশের কাছে এই দেশের জনগণের দাবি রয়ে গেল, আপনারা অচিরেই আমাদের জন্য সংবিধান তৈরি করেন। যে সংবিধানের জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, জিয়া রহমানকে হত্যা করা হলো, এরশাদ মাটির লোকে মিল্লা গেল, হাসিনায় ১৬ বছরে উষ্টাকাইয়া বইরা কুমোর ভাঙ্গা শেষ। এখন হাসিনার অফিসের সামনে ভাই যে ভাইরাসের গন্ধ রে ভাই, প্রস্রাবের গন্ধ, মরার গন্ধ, যেমন কুত্তা মরা গন্ধ, এই তেন পুলিশ আওয়ামী লীগ অফিস, এই অফিসের তেনে হাসিনার লগানো গন্ধ বাড়িব। বেশি দিন জব যে সেই শীত, এই শীতে গেলে হাসিনার ঘা হয়ে যাইব গা, এই গায়ের তেনে ভাইরাস। তখন বিশ্বদে বিমা করোনার বয়ে থাকতো না। বিশ্বদে বিমা করোনার কাছে আমাদের আবেদন, এই চোর টাকার বিচার করেন। যেইভাবে ২০ সালে আসছিলেন এইভাবে আবার আসেন, আইসা এই বাটপার করে নিধন বিনাশ করা আপনার রাস্তা আপনি মাপেন। আল্লাহ হাফেজ। যান, আবার দেখা হবে।